ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই দুনিয়া থেকে ইসলামকে মুছে ফেলার। যারা ইসলামকে মুছে ফেলতে এসেছে যুগে যুগে ইতিহাসে রাস্তা করে তারাই নিক্ষেপ হয়েছে। পৃথিবীর মধ্যে হামান, কারুন, ফেরাউন, এরকম ভাবে আবু জাহেল, উতবা, সাইবা, ওদের কোনো অস্তিত্ব নাই, ওদের কোনো বংশধরও নাই। ঠিক কিনা বলেন? وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ গ্রহণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার, কোরআন হাদিস থেকে দ্বীনি কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি মন প্রাণ উজাড় করে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকেই কিছু আলোচনা করার সুযোগ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আপনারা সকলেই জানেন বর্তমানে যে মাসটি চলছে আরবিতে এটাকে বলা হয় জিলকদ মাস। কি মাস? জিলকদ। এই মাসটা শেষ হয়ে পরে যে মাসটা আসবে সেটাকে বলা হয় জিল হজ, অর্থাৎ হজের মাস। এই দুইটা মাসকে হজের মাস বলা হয়, কারণ জিলকদ মাস থেকেই যারা বাইতুল্লাহর মুসাফির আছে পুরো পৃথিবী থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত হাজি সাহেবান এই বাইতুল্লাহর সফরে বের হয়ে পড়েছেন, অনেকেই যাচ্ছেন, সামনে যাবে। যেহেতু হজের মাস চলছে, সামনে হজ পালিত হবে। এই হজ যাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যার পানে মানুষ পৃথিবীর দিক বিদিক থেকে ছুটে চলে,
সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। সেই জায়গাটার নাম কি? আর জোরে বলতে হবে, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এখন তুমি ঘোষণা করে দাও ঘর নির্মাণ শেষ। তুমি যখন ঘর নির্মাণ করা শেষ করলে ঘোষণা দিবা, সারা পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ যাদের সামর্থ্য আছে এই বাইতুল্লাহর হজ করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, ইব্রাহিম তুমি ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার কণ্ঠের আওয়াজ বড় ক্ষীণ, এত আস্তে যদি ডাক দিই কেউ শুনবে না। আয় আল্লাহ আমি তো স্বল্প আওয়াজের মানুষ, আমার এই আওয়াজ মানুষের কানে কিভাবে পৌঁছাবে? রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই আওয়াজ পৌঁছানোর দায়িত্ব আমার, তুমি আওয়াজ দাও, আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে আহ্বান করলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও। তুমি ঘোষণা দিবা তোমার আওয়াজ বড় ক্ষীণ, কিন্তু আমি আল্লাহ এই আওয়াজ তোমার ঘোষণাটাকে জীবিত মৃত সকল রূহের কাছে তোমার এই আওয়াজ আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন তুমি ঘোষণা করো, যারা দুনিয়াতে বর্তমান রানিং আছে, যারা রূহের জগতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকলের কর্ণকুহরে তোমার এই বাইতুল্লাহর সফরে আসার আহ্বানটাকে প্রত্যেকের কানে আমি আল্লাহ পৌঁছিয়ে দিব বলে সুবহানাল্লাহ। উনি যখন এই আহ্বান করলেন, ওয়াযিন ফিন নাস, মানুষদেরকে তুমি আহ্বান করো, ওয়াযিন ফিন নাস বিল হজ, হজের ব্যাপারে, ইয়াতিনা তারা আসবে পায়ে হেঁটে, উটের মধ্যে আরোহণ করে, জীর্ণ শীর্ণ উট, তারপরও মানুষ আসবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দিক বিদিক থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো বাইতুল্লাহর সফরে আসবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে তুমি আহ্বান করো, তোমার এই আওয়াজ যারা জীবিত আছে, যারা রূহের জগতে আছে সকলের কানে পৌঁছে দিব। আল্লাহ তাআলা সেদিন সকলের কানে আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন। আর এই আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, জীবনে একবার হলেও আল্লাহ তাআলা তাদেরকে ওই বাইতুল্লাহর জিয়ারতে মক্কাতুল মুকাররমায় পৌঁছিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল্লাহকে কেন্দ্র করে এই হজের যাবতীয় কার্যক্রম আঞ্জাম হয়। এই বাইতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। এই বাইতুল্লাহ এমন একটি জায়গা, যেই জায়গা জুড়ে অসংখ্য অগণিত নবীদের পদচারণা রয়েছে, যেই জায়গায় অনবরত আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। মুমিন বান্দা একবার যখন এই বাইতুল্লাহ প্রবেশ করে, সেখান থেকে আর তার বের হতে মন চায় না, ঠিক কিনা বলেন? যারা একবার গিয়েছে বারংবার যেতে মন চায়, কারণ মুমিনের হৃদয়ের একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক বাইতুল্লাহর সাথে যিনি তৈরি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন কি সম্পর্ক তৈরি করলেন? হাজীগণ জীবনে একবার শুধু বাইতুল্লাহর জিয়ারতে যায়, আর পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ মুসলমানরা 5 বার দৈনিক এই বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বাইতুল্লাহর এত সম্মান দিয়েছেন যে পৃথিবীর যেই প্রান্তে মানুষ যেখানেই থাকুক, নামাজ পড়তে হলে এই বাইতুল্লাহর দিকেই ফিরতে হবে বলি সুবহানাল্লাহ। কাজে বাইতুল্লাহর মুহাব্বত, ভালোবাসা, বাইতুল্লাহর জন্য আবেগ আর অনুভূতি, মায়া আমাদের হৃদয়ে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, প্রতিটা মুমিন হৃদয়ে এই ভালোবাসা লালন করবে, কারণ বাইতুল্লাহ এমন একটি জায়গায়, যে জায়গায় গেলে মানুষের গুনাহ অনবরত ক্ষমা হতে থাকে বলি সুবহানাল্লাহ। এই জায়গাতেই হচ্ছে রহমতের জায়গা। আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয় আউওয়ালা বাইতিন, প্রথম ঘর,
উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে যখন পৃথিবীতে কোনো ঘর ছিল না, ওই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কাতা, মক্কায় অবতীর্ণ বাইতুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই লাল্লাযী বিবাক্কাতা বাইতুল্লাহ প্রথম ঘর মক্কা, এই আয়াতের শানে নুজুলের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন এখানে দুইটা অর্থ হতে পারে। আউওয়ালা বাইতিন, প্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, হয়তো বাসস্থানের দিক দিয়ে অথবা ইবাদতের দিক দিয়ে। কত মুফাসসিরের মত হলো পৃথিবীর মধ্যে যখন কোনো ঘরই ছিল না, কোনো বাসস্থান ছিল না, কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘর পৃথিবীতে নির্মাণ করেছেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসস্থান হিসাবে। দুই নাম্বার, কত মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হচ্ছে বিশুদ্ধ মত, পৃথিবীর মধ্যে ইবাদতের মসজিদ হিসাবে, মুসলমানদের মুমিনদের ইবাদতের ঘর হিসাবে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম যে ঘর সেটা হচ্ছে বাইতুল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা অনেকেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যখন সৃষ্টি করেছেন তখন এটা মাটি ছিল না, এটা সমুদ্রের উপরে এরকম ভাবে ভাসতেছিল। আল্লাহ তাআলা সেই সমুদ্রটাকে মাটি দিয়ে সমুদ্রের ফেনাগুলোকে জমাট করে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ভূখণ্ডকে সমুদ্রের তলদেশ থেকে ভাসিয়ে তুলেছেন সেই ভূখণ্ডটার নাম হলো মক্কা। বলি সুবহানাল্লাহ। ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করেন বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগে, নূহ আলাইহিস সালামের আগে, আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রেরণ করেন, ওনাকে আল্লাহ তাআলা আদেশ করেন, আদম তোমার নিজের বাসস্থান তৈরি করার আগে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই বাইতুল্লাহকে নির্মাণ করব। বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, তারপরে আদম আলাইহিস সালাম নিজের বাসস্থান তৈরি করেছেন। কাজে নির্মাণের দিক দিয়ে এই বাইতুল্লাহ হচ্ছে প্রথম। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের আগে ফেরেশতারা এই বাইতুল্লাহ নির্মাণ করেছে। কাজে পরবর্তীতে যারাই নির্মাণ করেছে এটা ধ্বংস হয়ে গিয়েছিল, ওই জায়গার উপরে পুনরায় নির্মাণ করেছে। এই আদম আলাইহিস সালামের পরে যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, পৃথিবীর সব কিছু একদম তছনছ হয়ে গিয়েছে, যখন সব কিছু শেষ, জুদ পর্বতে নূহ আলাইহিস সালাম অবস্থান করলেন, নেমে আসলেন, আসার পরে সর্বপ্রথম তিনি এই বাইতুল্লাহকে পুনরায় ওই জায়গার উপরে, বর্তমানে যেই জায়গা আছে ওই জায়গার উপরে পুনরায় আবার নির্মাণ করেন। বলি সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের পরে কালের আবর্তে আবার মানুষজন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, বাইতুল্লাহকে একদম এমনিতেই তার অবকাঠামো নষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন আসে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে এই বাইতুল্লাহকে পুনরায় আবার নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ, আই বাইতুল্লাহ। ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে যখন বাইতুল্লাহর খুঁটি নির্মাণ করলেন, বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করলেন, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য হয়েছে আমরা বাইতুল্লাহ নির্মাণ করেছি, আয় আল্লাহ আমাদের যাবতীয় নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন। এভাবে ওনারা দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই বাইতুল্লাহর অবকাঠামো আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, আবার নির্মাণ করা হয়েছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 5 বছর আগে কুরাইশরা এই বাইতুল্লাহকে পুনরায় আবার নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই যে বারংবার নির্মাণ, এই নির্মাণের কারণে বাইতুল্লাহর মধ্যে বিভিন্ন চেঞ্জ এসেছে, তার অবকাঠামো চেঞ্জ এসেছে, তার দরজাগুলো চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন দিকে ঘোরানো হয়েছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আবার এটার সংস্কার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জমানায় এটাকে আবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ
হাজ্জাজ বিন ইউসুফ এসে সে আবার সংস্কার করেছে। অতঃপর সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন বর্তমান যে বাইতুল্লাহ আছে যেভাবে আছে এভাবেই থাকতে হবে, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহকে আর চেঞ্জ করা যাবে না বলে সুবহানাল্লাহ। কারণ যুগের পর যুগ যদি এই বাইতুল্লাহকে ভাঙতে থাকে আর চেঞ্জ করতে থাকে, বাইতুল্লাহ সম্মান আর মর্যাদা থাকবে কি? এজন্য এটার নির্মাণ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে যেভাবে আজ দেখতেছেন এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জাজ বিন ইউসুফের পর থেকে এভাবেই চলে আসতেছে। আমার ভাইরা, এটা হলো বাইতুল্লাহ নির্মাণ কাঠামো। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন্নাস, মানুষের জন্য যে ঘর পৃথিবীতে নির্মাণ হয় প্রথম ঘর হলো এই বাইতুল্লাহ। বলে সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, এই বাইতুল্লাহর অবস্থান হচ্ছে মক্কায়। কোথায়? সকলে জোরে বলেন না, কোথায়? মক্কায়। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা, যেই বাইতুল্লাহটা অবস্থিত বাক্কায়। মক্কায় বলেন না, আল্লাহ তাআলা বলছেন বাক্কায়। কোরআনে এই বাইতুল্লাহর যে জায়গায় অবস্থান, এই মক্কার বিভিন্ন নাম এসেছে। বাক্কা এসেছে, আরেক জায়গায় মক্কা এসেছে, আরেক জায়গায় উম্মুল কুরা এসেছে, আরেক জায়গায় বালাদুল আমিন এসেছে, আরেক জায়গায় বাউদা এসেছে। বিভিন্ন নামে আল্লাহ তাআলা এই মক্কার নামকরণ করেছেন বলে সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর কারণে আল্লাহ তাআলা মক্কার যে এরিয়া আছে ওইটার সম্মানও বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর বাক্কায় অবস্থিত। এই বাক্কা নামকরণের কারণ মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের মধ্যে তুলে ধরেছেন। বাক্কাতুল শব্দের অর্থ হলো ভিড়, যেই জায়গার মধ্যে মানুষের ভিড় লেগে থাকে। আমরা সকলেই জানি বাইতুল্লাহ এমন একটি জায়গা, এই জায়গায় দিন রাত 24 ঘন্টা হাজিদের উমরাকারীদের তাওয়াফ 24 ঘন্টা চলতেই থাকে, ঠিক কিনা বলেন? কোনো সময় পৃথিবীর মধ্যে এই বাইতুল্লাহর তাওয়াফটা বন্ধ হয়ে গিয়েছিল এরকম কখনোই হয় না, সীমিত হয়েছে। কিন্তু এটা চালু ছিল সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখবেন বলে সুবহানাল্লাহ। বাক্কার এক নম্বর অর্থ হলো ভিড়, লিআন্নান নাস ইয়াজদাহিমুনা ইলাইহা, বাইতুল্লাহর চারিদিকে মানুষজন ভিড় করে, এই জন্য এই বাইতুল্লাহ যে শহরে অবস্থিত ওই শহরটার নামকরণ করা হয়েছে বাক্কা বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে বাক্কাতুল শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা, কর্তন করা। এই বাইতুল্লাহ হচ্ছে এমন একটি জায়গা, এই জায়গার দিকে যারা আঙ্গুল তুলবে, এই জায়গাকে ধ্বংস করার যারা চিন্তা ফিকির করবে, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে মূলোৎপাটন করে দেয় বলে সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহকে নিয়ে যুগে যুগে যারা চক্রান্ত করেছে, বাইতুল্লাহর বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়েছে, যুদ্ধ করার ঘোষণা দিয়েছে, বাইতুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে মুছে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার বন্ধুগণ, এই বাইতুল্লাহর বিরুদ্ধে যখন বাদশা আব্রাহা যুদ্ধ ঘোষণা করেছে, বাইতুল্লাহকে আর পৃথিবীতে রাখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে রক্ষা করার জন্য বেশি কিছু পাঠান নাই। আল্লাহ তাআলা পাখিদের একটি জামাত প্রেরণ করেছিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি প্রেরণ করেছিলেন। আর এই পাখিদের পায়ের মধ্যে, ডানার মধ্যে কিছু পাথর তারা বহন করেছিল। এই পাথর যখন পাহাড় উপর থেকে নিক্ষেপ করেছে, এত স্পিডে গিয়েছে, ওই হাতি সহ মানুষ সহ প্রত্যেককে বিদীর্ণ করে ওই পাথরগুলো জমিনের ভিতরে ঢুকে গেছে বলে আল্লাহু আকবার। এত স্পিড আর পাওয়ার ছিল ওই পাথরগুলোর। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এই বাইতুল্লাহর দিকে যারা চোখ তুলবে, বাইতুল্লাহর দিকে যারা হাত বাড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বাক্কাতুল শব্দের আরেকটি অর্থ হলো কর্তন, মূলোৎপাটন। এই বাইতুল্লাহর দিকে যারাই শত্রুতা নিয়ে হাত বাড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিবেন। এই জন্য এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এই শহরটাকে নামকরণ করেছেন বাক্কা, যাকে মক্কাও বলা হয়, উম্মুল কুরাও বলা হয়, বালাদুল আমিনও বলা হয় বলে সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে কোন জায়গার সম্মান যখন রব্বুল আলামিন বৃদ্ধি করতে চান, ওই জায়গাটার কসম খান। কারণ আল্লাহ তাআলা সাধারণ কোন জিনিসের কসম খান না। যেই জিনিসের কসম রব্বুল আলামিন করেন, যেই জিনিসের শপথ আল্লাহ তাআলা করেন, ওই জায়গার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। যার কারণে রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে এই শহরের কসম খেয়েছেন, সূরা বালাদের মধ্যে কসম খেয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। সূরা বালাদের মধ্যে বলেন লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই শহরের কসম খেয়েছেন, মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই মেসেজটা দিতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই বাইতুল্লাহ, এই মক্কার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বড় বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য যেটা বলছিলাম, এই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর মহব্বত আর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আর যেটা বলতে হবে আছে না নাই? এটা মুমিনের ঈমানের দাবি। কারণ দৈনিক 5 বার যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে এই বাইতুল্লাহর দিকে সফর করার, বাইতুল্লাহর হজ্জে যাওয়ার কার না হৃদয়ে সাথ জাগে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর সফরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আর ভাইরা, এই বাইতুল্লাহ তো গেল সংক্ষিপ্ত আলোচনা। মুবারাকাত, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে বরকতময় বানিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। বরকতময় কিভাবে বানিয়েছেন? এই মক্কা আশপাশের যে এরিয়া আছে, পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল ফলাদি উৎপন্ন হয়, কিন্তু দেখবেন সকল ফলের সন্নিবেশ আল্লাহ তাআলা মক্কায় ঘটিয়েছেন। পৃথিবীর এমন কোনো ফল নেই, এমন কোনো শস্য নেই যেটা মক্কায় পাওয়া যায়। ঠিক কিনা বলেন? যারা গিয়েছেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত ধরনের ফল হয়, আল্লাহ তাআলা সকল ফল কোনো না কোনো ভাবে এই মক্কার মধ্যে হাজির করে দেন। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে বলেছেন ইউজুবা ইলাইহি, আল্লাহ তাআলা সেখানে সম্মিলন ঘটাবেন। মিন থামারাতিন, যত রকমের ফল ফলাদি আছে সব আল্লাহ তাআলা মক্কার মধ্যে উপস্থিত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শহরটাকে আল্লাহ তাআলা বালাদুল আমিন বলেছেন। বালাদুল আমিন মানে হলো এই জায়গায় যখন কেউ প্রবেশ করে সাথে সাথে সে নিরাপদ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহ যার একবার পা পড়বে সাথে সাথে আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। যার কারণে হাদিসে পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাইতুল্লাহর হেরেমের যে এরিয়া আছে এর ভেতরে সামান্য একটা মশাকেও মারা নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহ যারা হজে গিয়েছেন আপনারা জানেন যে সেখানে যদি গায়ে মাছি বসে, মশা বসে, ওইটাকেও মারা নিষেধ। ওইখানে কোনো ধরনের বিড়াল, পাখি আছে, কবুতর আছে, এগুলোকে মারার জন্য যাওয়া সম্পূর্ণ নিষেধ। ওইখানের গাছগুলোকে পর্যন্ত কাটা নিষেধ। আল্লাহ তাআলা এই জায়গাটাকে এতটাই নিরাপদ বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যেই জায়গার আলোচনা এতবার আল্লাহ তাআলা করেছেন, সম্মানিত করেছেন, এই জায়গার ফজিলত আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন ফি মসজিদি, আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, আফদালু মিন 1000 সালাতিন ফিমা সিওয়াহু, পৃথিবীর মধ্যে অন্য কোন মসজিদের মধ্যে নামাজ আদায় করার চেয়ে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 1000 রাকাত নামাজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। মসজিদে নববীতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত আছেন, এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1000। সকলে বলেন না কয় হাজার?
1000 রাকাতের সওয়াব পাওয়া যায় ইল্লাল মাসজিদাল হারাম। রাসূল বলেন তবে মসজিদ হারাম ব্যতীত, কারণ ওয়াসালাতুন ফিল মাসজিদিল হারাম, মসজিদুল হারামের মধ্যে যারা 1 রাকাত নামাজ আদায় করবে আফদালু মিন মিআতি সালাতিন ফিমা সিওয়াহু, 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের জমছে 1 ওয়াক্ত রাকাত নামাজ আদায় করলে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 1 রাকাতে কয় রাকাত? 1000। আর মসজিদে বাইতুল্লাহ যেটা আল্লাহ তাআলার ঘর, ওই জায়গায় 1 রাকাতে কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা, এই যে মক্কা মুকাররমা আছে এর মালিক কে বলেন তো? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মক্কার মালিক, তিনি আদেশ করেছেন এই শহরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে। এই শহরের মালিক আল্লাহ, আল্লাহর ইবাদত করতে, আর এই শহরটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো এই মসজিদুল হারাম বা বাইতুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে হিজরত করার জন্য বাধ্য করলো আর নবীকে হত্যার চক্রান্ত করলো, আমার নবী সফরে যখন বেরিয়ে পড়লেন আর বাইতুল্লাহকে ছেড়ে মক্কা ছেড়ে যখন নববীর দিকে এরকম মদিনার দিকে সফর করেন, রাসূল বলেছিলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা খায়রুন আহাব্বু ইলাইয়া, আমার কাছে পৃথিবীর মধ্যে যত ধরনের শহর আছে, পৃথিবীর যাবতীয় শহর থেকে আমি আল্লাহ তাআলার কাছে, আমি নবীর কাছে সবচেয়ে পছন্দের শহর হলো এই মক্কা। বলি না সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে মক্কা তোমাকে আমি ছেড়ে যাচ্ছি, কিন্তু এটা জেনে রাখো ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলছি, আমার কাছে পৃথিবীর মধ্যে যত ধরনের জায়গা আছে, স্থান আছে, সবচেয়ে মহব্বতের আর ভালোবাসার জায়গা হলো তুমি। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না উম্মুক, তোমার সম্প্রদায় যদি আমাকে এই শহর ছেড়ে বের হতে বাধ্য না করতো, মা খরজতু, তাহলে মক্কারে শোনো, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। রাসূল নিজে বলতেছেন যে তোমার সম্মান, তোমার ভালোবাসা আমার হৃদয়ে এত বেশি, যদি এই শহরের লোকগুলো আমাকে হিজরত করতে বাধ্য না করতো তাহলে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শহরের মর্যাদা এত বেশি ছিল, মক্কার কাফেররা সাহাবীদের কাছে সেরকম অহংকার করত যে পৃথিবীর মধ্যে আমাদের পূর্ব কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে বাইতুল্লাহর চেয়েও শ্রেষ্ঠ। এই বাইতুল মুকাদ্দাস আমাদের কিবলা, তোমাদের বাইতুল্লাহ এটা শ্রেষ্ঠ নয়। এইভাবে যখন মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা এইভাবে বলতেছিল, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন বাইতুল মুকাদ্দাস পৃথিবীর মধ্যে যদিও এক সময় মুসলমানদের কিবলা ছিল, কিন্তু সর্বপ্রথম গড় হিসাবে এই বাইতুল্লাহর সম্মান, ইজ্জত আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাইতুল্লাহর সম্মান আল্লাহ তাআলা এত বেশি করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের ভয়াবহ ফিতনা যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর বুকে দাজ্জাল নেমে আসবে। দাজ্জাল পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেই জায়গায় দাজ্জাল যেতে পারবে না, সব জায়গায় যাবে, সব জায়গায় দাজ্জালের ফিতনা হবে, মানুষের ঈমানকে সে হরণ করবে। কিন্তু মক্কা এবং মদিনা এই 2 শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে দাজ্জাল প্রবেশ করতে যাবে, তখন দেখবে মক্কাতুল মুকাররমার গলিতে গলিতে আল্লাহ তাআলা নিরাপত্তা রক্ষী হিসাবে ফেরেশতাদেরকে নিয়োগ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। দাজ্জাল প্রবেশ করতে যাবে আর ওই প্রহরীরা, ফেরেশতারা দাজ্জালের উপর ব্যত্রাঘাত করে ওইখান থেকে বিতাড়িত করে দিবে। বলি সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, এই যে এরিয়াটা আছে,
পুরা সৌদি আরব জুড়ে কি মক্কার জায়গা? আর জোরে বলেন না। মদিনা কি পুরা সৌদি আরব জুড়ে? না, এটা নির্দিষ্ট এরিয়া আছে। মক্কাতুল মুকাররমার নির্দিষ্ট এরিয়া আছে, হারাম শরীফের নির্দিষ্ট এরিয়া আছে, মদিনা শরীফের নির্দিষ্ট এরিয়া আছে। এর ভেতরে কখনো কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের কুফরি শক্তি কোনোদিন প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এর বাহিরে অশ্লীলতা, বেহায়াপনা বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে শহর পুরো সৌদি আরব জুড়েই আমাদের একটা আলাদা টান কাজ করে, ভালোবাসা কাজ করে, কারণ ওই জায়গায় আমার নবী সমাহিত আছেন, সেই জায়গায় মক্কাতুল মুকাররমা আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে। ওই শহরটা নিয়ে আমাদের হৃদয়ে আলাদা একটা টান আছে। কিন্তু ওই শহরটার মধ্যে, ওই সৌদি আরবের মধ্যে এখন অশ্লীলতা প্রবেশ করেছে কি করে নাই? আরো জোরে বলেন, করেছে কি করে নাই? গতকালকেও দেখতেছিলাম সেখানে বিশাল আকারের প্রায় 30,000 মানুষের উপস্থিতিতে কনসার্ট হইতেছে। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। কয় হাজার মানুষের উপস্থিতিতে? 30,000 মানুষের উপস্থিতিতে কনসার্ট হইতেছে। আর ভাইয়ারা, এজন্য আমরা হতাশ হই না, কারণ পৃথিবীর হায়াত, আয়ু ফুরিয়ে আসতেছে, এগুলো হবেই। কিন্তু আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার যে এরিয়া আছে, সেখানে কোনো অশ্লীলতা, কোনো ধরনের শিরিক বিদআত, কোনো ধরনের এরকম ভাবে দাজ্জালের কর্মকাণ্ড সেখানে প্রবেশ করতে পারবে না। যিনি হেফাজত করবেন তিনি কে? আরো যেটা বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিনের হাবিব আরো বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল-গুরাবা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল ইসলাম বাদাআ গরীবান, পৃথিবীর মধ্যে প্রথম যখন ইসলামের আবির্ভাব হয়, আমার নবী যখন ইসলামের দাওয়াতের ব্যাপারে আবিষ্ট হন, ইসলাম তখন সবল ছিল না, বড় দুর্বল ছিল। ইসলামের দাওয়াত রাসূল প্রকাশ্যে দিতে পারে নাই। কিছুদিন যাবার পরে যখন কিছু মুসলমান হয়েছে, কিছু মানুষ ঈমান এনেছে, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে ঈমানের আলো রব্বুল আলামিন এত বিস্তৃত করিয়েছেন, পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সায়াউদু কামা বাদা, যেই জায়গা থেকে ইসলামের প্রকাশ ঘটেছিল, সেই মক্কা এবং মদিনা, ওই জায়গার মধ্যে ইসলামটা আবার গিয়ে সেখানেই থেমে যাবে। বলি সুবহানাল্লাহ। ইসলামের শুরু হয়েছিল মক্কা থেকে, মদিনা থেকে, আবার ইসলাম আস্তে আস্তে ওই জায়গায় চলে যাবে, সেখান থেকে ইসলাম শেষ হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য ইসলাম দিনকে দিন মানুষের মধ্যে আমলের কোতাহি, আমলের ঘাটতি আসবে, এটা রাসূলের হাদিস থেকেই বোঝা যায়। কিন্তু তাই বলে কি আমরাও এই সমকালীন স্রোতের আলোকে আমাদের গা ভাসিয়ে দিলে চলবে না। ঈমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে আজীবন থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল, আবির্ভাব ঘটেছিল এই মক্কাতুল মুকাররমা থেকে। এজন্য এই মক্কাতুল মুকাররমার এত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, পৃথিবীর মধ্যে তোমরা যে যেখানে আছো, যারা মুসলমান আছো, তোমরা বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজের জন্য এবং উমরার জন্য এই বাইতুল্লাহর উদ্দেশ্যে তোমরা সফর করো। বলি সুবহানাল্লাহ। কারণ বাইতুল্লাহ সফর করলে, সেখানে অবস্থান করলে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াল যুনুব, যারা একবার হজ করবে, একবার উমরা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা কোনোদিন তাকে আর গরীব বানাবেন না। বলি সুবহানাল্লাহ। অনেকের ভিতরে এই ভয়টা কাজ করে যে টাকা পয়সা হয়েছে, এখন যদি উমরায় চলে যায় বা হজ করে ফেলি, ছেলেটাকে বিবাহ দিতে পারি নাই, মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই, বাড়িঘর করতে পারি নাই, যদি হজে চলে যায় সব তো শেষ। এরকম চিন্তাধারা আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? জীবন পার, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, এখন উমরার জন্য, এখন হজের জন্য নিয়ত করে, বলেন তো বৃদ্ধ বয়সে গিয়া ঠিক মতো তাওয়াফ করা সম্ভব হবে? আরেকজন ওনারা কুলে করে নিয়ে যেতে হবে, হুইল চেয়ারে করে এরকম তাওয়াফ করতে হবে। এজন্য যখন শক্তি আর সামর্থ্য চলে আসবে, তখনই বাইতুল্লাহর জিয়ারতে বের হতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা একবার হজ করবে, একবার উমরা করবে, জীবনে কোনোদিন সে আর ফকির হবে না, গরিব হবে না। বলি না সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, এখনো পর্যন্ত আমরা এরকম কাউকে পাই নাই যে হজ করেছে আর উমরা করেছে এরপরে রাস্তার ফকির হয়ে গেছে। এরকম কোনো ঘটনা আমি শুনি নাই। বলি না সুবহানাল্লাহ। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াল যুনুব। 2 নাম্বার হচ্ছে যারা হজ করবে, উমরা করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে হজ করার দরকার আছে না নাই? কারণ হজ এটা হচ্ছে ফরজ বিধান। সামর্থ্য যখন হয়ে যাবে সাথে সাথে হজ পালন করতে হবে। আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, বাইতুল্লাহর হজ করা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে ঈমান এবং ইসলামের খুঁটি বা ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4র্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে একমাত্র হজের প্রতিদান হলো আমি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য হজের সুযোগ যাদের আছে, উমরার সুযোগ যারা আছে, তাদের অবশ্যই হজ করা দরকার, উমরা করা দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য এবছর যারা নিয়ত করেছেন, আপনারা তো যাবেনই, অনেকেই গিয়েছেন, আমাদের মহল্লা থেকে অনেকে বের হয়ে পড়েছেন। যারা যাবেন এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নেন। আর যারা এবছর প্রস্তুতি নিতে পারেন নাই, আগামী বছরের জন্য নিয়ত করে ফেলেন। হজে না যেতে পারলে উমরার নিয়ত করে ফেলেন। কারণ একবার ওই জায়গায় গিয়ে মজাটা পেয়ে গেলে দেখবেন ওই জায়গায় বারংবার আপনাকে টানতে থাকবে। কারণ এই জায়গাটাই হচ্ছে এরকম, যারা যায় বারংবার যাওয়ার মনের মধ্যে এরকম বাসনা নিয়ে চলে আসে। অনেকেই তো দিলের তামান্না থাকে যে আল্লাহ এই বাইতুল্লাহর চত্বরে নিয়ে যাওয়ার পরে আর দেশে আমাকে ফিরাইয়া নিয়ে আইসেন না, আল্লাহ এখানে আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। বলি সুবহানাল্লাহ। এটা মুমিনের হৃদয়ের তামান্না হওয়া চাই। আমার ভাইয়া, পৃথিবীর প্রথম ঘর হিসাবে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন ইবাদতের কারখানা হিসাবে। এই বাইতুল্লাহর অনুকরণে আল্লাহ তাআলা মসজিদে নববী নির্মাণ করিয়েছেন। মসজিদে নববী নির্মাণের পাশাপাশি বাইতুল মুকাদ্দাস হয়েছে। আল্লাহ তাআলা এই গড় সমূহের অনুকরণে পুরা পৃথিবীব্যাপী অসংখ্য অগণিত মাসাজিদ জমিনের মধ্যে আছে না নাই? আরো যারা বলেন না, আছে না নাই? আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটার নাম কি? জোরে বলেন না। মসজিদুন। কি মসজিদ? আরবিতে কি বলে? মসজিদ। যেই জায়গায় মানুষ সেজদা দেয়, অনবরত যেই জায়গায় সেজদা পড়ে ওই জায়গাটাকে বলা হয় সেজদার স্থান বা জায়গা। আরবিতে এই মসজিদুন শব্দের অর্থই হলো সেজদা করার স্থান বা জায়গা। এই জন্য এই জায়গাটাকে মসজিদ বলা হয়। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো এই মসজিদ। বলে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে যত সুদর্শন জায়গায় থাকুক না কেন, যত ধরনের আলিশান বিল্ডিং পৃথিবীর মধ্যে হোক না কেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মহব্বতের শ্রেষ্ঠতম জায়গা হলো এই মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর সর্বনিকৃষ্ট যে জায়গা, ওই জায়গা হলো বাজার। বলি নাউযুবিল্লাহ। অথচ এখন দেখা যায় মসজিদে লোক কম আর বাজারে লোক সমাগম বেশি। ঠিক কিনা বলেন? এজন্য মসজিদ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম জায়গা। এই মসজিদে যারা অবস্থান করবে, মসজিদে যারা আসবে, মসজিদে যারা নামাজ পড়বে, তাদের সম্মান কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি?
যারা নিয়মিত মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর 5 ওয়াক্ত 5 বার ওই পুকুরে কোনো ব্যক্তি গোসল করে, বলেন তো ওই লোকের শরীরে কোনো ধরনের ময়লা থাকবে কি? কোনো ময়লা থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, আল্লাহ তাআলা তার দেহের সকল গুনাহকে মিটাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, আমাদেরকে যিনি সুযোগ দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিনের সুযোগ দেওয়া ছাড়া, তৌফিক দেওয়া ছাড়া পৃথিবীর কোন মানুষের পক্ষে নেক কাজ করা সম্ভব না। আপনি যদি মনে করেন ক্ষমতার কারণে আমার সুযোগ ছিল এই জন্য মসজিদে আসতে পেরেছে, না না, আল্লাহ তাআলা আপনাকে এই মসজিদে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই কারণে আপনি আসতে পেরেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য মন থেকে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমার অনুকরণে পুরো পৃথিবীতে এই মসজিদগুলো হয়েছে। এই মসজিদ যারা আসবে, মসজিদকে যারা আবাসস্থল বানিয়ে নেবে, যারা মসজিদের অধিবাসী হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, মসজিদের মধ্যে অবস্থান করবে, বাহিরে থাকলেও নামাজের অপেক্ষায় থাকবে, আল্লাহর হাবিব বলেন তারা হলো মসজিদওয়ালা। আর যারা মসজিদওয়ালা হয়ে যাবে, মসজিদকে যারা বাসস্থান বানাবে, মসজিদ যাবে জান্নাতে, ওই মানুষগুলো যাবে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর ঘরে আসার। এজন্য সকলেই আবারও পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে বিভিন্ন সময় অনেক কথাই বলি, আল্লাহ তাআলা যখন যা কিছু বলি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম کرام, আমি প্রায় সময় আপনাদের প্রশংসা করি যে আপনাদের মাশাআল্লাহ দানের হাত অনেক ভালো, অনেক বড়। মসজিদের মধ্যে যখনই কোনো কালেকশন করা হয়, মাশাআল্লাহ আপনারা খুব সাড়া দিয়ে থাকেন। শবে বরাতে, ঈদে, যখন যে কোনো প্রয়োজনে আপনাদেরকে আহ্বান করা হয়, আপনারা হাজিরা দিয়ে থাকেন। আশপাশের অনেক মসজিদের চেয়ে আপনাদের জুমার যে দান, সেটার মাত্র মাশাআল্লাহ বেশি, মাঝে মধ্যে কমে যায়, অনেক সময় বেড়ে যায়। এই দানটাকে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বলেন তো, মসজিদে দান করলে কোনো লস আছে? আর জোরে বলেন না, কোনো সম্ভাবনা আছে লসে? ব্যাংকে টাকা থাকলে ওটা হওয়ার সম্ভাবনা আছে, ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, ব্যাংক দেউলিয়া কিছুই নাই, তার মানে আপনারও কিছু নাই। আছে কি? ব্যাংকেরই তো নাই, আপনাকে দিবে কোত্থেকে? কিন্তু আল্লাহ তাআলার ঘরে যখন কোনো ব্যক্তি দান করে, এটা ডাইরেক্টলি বান্দার আমলনামায় যুক্ত হয়ে যায়। দুনিয়ার সকল সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা আছে, আমলনামা থেকে ওই যে দানের সওয়াব আছে সেটা চুরি করার কোনো ধরনের সম্ভাবনা নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, মানুষ যখন মারা যাবে সব শেষ, কিন্তু সে নিজের আমলে যে সওয়াবগুলো যুক্ত করেছিল, ওয়াল বাকিয়াত, সেগুলো তার জান্নাত পর্যন্ত আমলনামায় বাকি থেকে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য বেশি কিছু না, আপনারা অনেকেই জানেন, গত জুমায় বা আগের জুমায় আমাদের কিছু ভাইরা বলেছিল মসজিদের 2য় তলায় কিছু ফ্যানের প্রয়োজন। অনেকগুলো ফ্যান আছে, সেগুলো পুরাতন, 5টা ফ্যানের প্রয়োজন। 3য় তলায় পরে লাগবে, আপাতত চলতেছে। 2য় তলার জন্য নতুন 5টা ফ্যানের প্রয়োজন। দেখেন, আপনারা মসজিদে এমনিতেই দান করেন, সেই দানগুলো মসজিদের খাতে, বিভিন্ন খাতে ব্যয় হয়। আমার উস্তাদ আলহাজ মুফতি সাইফুজ্জামান দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস বাইতুস সালাম মাদ্রাসা হুজুর বলতেন যে মসজিদের নির্দিষ্ট কোনো খাতে যদি দানের সুযোগ আসে, সেই সুযোগটা কাজে লাগানো। মসজিদের ফ্যান বা মসজিদের কোনো ধরনের যেটা দৃশ্যমান উন্নয়ন, সেখানে যদি কেউ অংশগ্রহণ করে, এই ফ্যান মসজিদে যতদিন থাকবে, যতদিন এই ফ্যানের বাতাসে মুসল্লিরা নামাজ পড়বে, ওই মুসল্লির নামাজের সওয়াবের একটা অংশ ওই যেই ব্যক্তিটা মসজিদে ফ্যান দিয়েছে, এসি দিয়েছে, টাইলস দিয়েছে, মসজিদের খুঁটি দিয়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছে দিতে থাকেন। বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার দেওয়া ফ্যান মসজিদের মধ্যে থাকবে, মুসল্লিরা নামাজ পড়বে, মুসল্লিদের সওয়াবের একটা অংশ অটোমেটিক্যালি আপনার আমলনামায় চলে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য 5টা ফ্যানের জন্য 5 জন ভাই প্রয়োজন, যারা আল্লাহ তাআলার ঘরে নতুন 5টি ফ্যান দান করবেন। আমি চাই যে 5 জন ভাই ইনশাআল্লাহ বলবেন যে আল্লাহর ঘরে আপনারা ফ্যান দিবেন ইনশাআল্লাহ। সকালে বলি মাশাআল্লাহ,
দেখেন বলার সাথে সাথেই বলে ফেলছে আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে আমাদের সাবেক কেশিয়ার সাহেব, আল্লাহ তাআলা জনাব আব্দুর রহিম খান সাহেব, আল্লাহ তাআলা ভাইয়ের সম্পত্তি দিয়েছে, মনও দিয়েছে। আশপাশের অনেক মসজিদে ওনার দানের কীর্তি আছে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের দানকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আরেকজন ওইদিকে ভাইয়ের নাম যেন কি, হ্যাঁ নামটা লিখবেন, মনির হোসেন সুহু ভাই, উনিও আল্লাহ তাআলার ঘরে একটা নতুন ফ্যান দান করবেন বলে সুবহানাল্লাহ। এই সুযোগ কিন্তু আসবে না, 5টা হয়ে গেলে শেষ, আবার কখন আসবে? আমি প্রায় সময় আমাদের সভাপতি সাহেবকে বলতাম যে মসজিদের দৃশ্যমান কোনো উন্নয়ন আপনারা করেন না কেন, আমার মুসল্লিদেরকে আমি বলার সুযোগ পাবো। এগুলো দৃশ্যমান উন্নয়ন। পেছন থেকে ভাইয়ের নাম যেন কি, নামটা একটু বলেন। শামীম ভাই, সকলে বলি মাশাআল্লাহ। আমাদের শামীম ভাই আরেকটা ফ্যান দিবেন, আমার মাত্র 2টা আছে, শেষ। ভাইয়ের নাম যেন কি, শাহরিয়ার, আমাদের জনাব শাহরিয়ার ভাই, উনি আল্লাহ তাআলার ঘরে নতুন একটি ফ্যান দান করবেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা, এই 4টা হয়ে গেছে, আর মাত্র একটা, শেষ। এরপরে আপনি চাইলে মসজিদে ফ্যান দিতে পারবেন না, অন্য কিছু করতে পারবেন, কিন্তু ফ্যান দেওয়ার আর তৌফিক হবে না, এই সুযোগটা নাই। আরেকজন মাত্র বলে ফেলেন ইনশাআল্লাহ, 4টা হয়ে গেছে। যে 4জন ভাইয়ের নাম বলেছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। ভাইয়ের নাম যেন কি, আব্দুল করিম ভাই, সকলে বলি আমিন। দেখেন 5টা হয়ে গেছে, আর সময় আমার নেওয়া লাগছে না। আল্লাহ তাআলা যে 5জন ভাই 5টা ফ্যানের ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তাদের দানকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আজকে আমি এই মিম্বর থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা আমার এই 5জন ভাই যখন কবরে শায়িত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে জান্নাতের সুশীতল বাতাসের ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। দুনিয়ার মধ্যে মুসল্লিদের ফেরার ব্যবস্থা করেছে, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতের সুশীতল বায়ু হাওয়ার ব্যবস্থা তাদেরকে করে দেন, সকলে বলে আমিন। তাদের আয় উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আপনারাও যারা মসজিদে, ওই যে পেছনে একজন ছিল না শামীম ভাই, শামীম ভাই, শামীম ভাই, তারপরে এই ভাইয়ের নাম লিখছেন না, আরেকজন ছিল তো, এদিকে 5জন হয়েছে। সম্মানিত মুসলিমের কারাম, যেহেতু হজের মাস, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, এজন্য আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে এখন থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর জন্য কবুল করেন, সকলে বলে আমিন। দেখেন জীবনে যে বাইতুল্লাহকে সামনে নিয়ে সারা জীবন নামাজ পড়লাম, সেখানে যদি যেতে না পারি তাহলে মনের মধ্যে একটা অতৃপ্তি কাজ করেই যাবে। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা সামর্থ্যের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক লাব্বাইক এই দোয়াটা করার তৌফিক দান করার, সকলে বলে আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ যেন আমাদেরকে করে দেয়, সকলে বলে আমিন। সারা পৃথিবী থেকে যে সমস্ত হাজী ভাইয়েরা এই হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের সফরকে নিরাপদ করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, দ্বিতীয় যে কথা আপনাদের কাছে বলবো, আপনারা সকলে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জানেন। ফিলিস্তিনের আলোচনা এখন যদিও কমে গিয়েছে, কিন্তু নিয়মিত ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসন চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিদিন, গতকালকের খবর 54 জন এরকম মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে বলে, নাউজুবিল্লাহ। এই খবর আমাদের কাছে আসে না, মিডিয়া আমাদের হাতে নাই, যার কারণে অনেক কিছুই লুকায়িত থাকে। আর বর্তমান আপডেট হলো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেটা সম্ভাবনা আমরা আগে থেকে করছিলাম, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন তো, ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে, জানেন তো আপনারা? এই যুদ্ধটা আমরা বিশ্বাস করি এখন যদিও অফ হয়ে যায়, কিন্তু চূড়ান্ত একটা লড়াই ইসলামের মধ্যে, ধর্মযুদ্ধ গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে অপেক্ষা করতেছে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, গাজওয়াতুল হিন্দ যারা পেয়ে যাবা, ওই গাজওয়াতুল হিন্দে তোমরা অংশগ্রহণ করবা, কারণ সেখানে যারা অংশগ্রহণ করবে ওই মুজাহিদদেরকে আল্লাহ তাআলা বদরী সাহাবীদের মতো সম্মানী করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপারেশন নিতে হবে। আমরা মনে করি যে এই যে ভারত পাকিস্তানে আক্রমণ করেছে বিনা অজুহাতে, এখনো প্রমাণ পায় নাই যে পাকিস্তান আক্রমণ করেছে,
কিন্তু তারপরেও আগে থেকে একবারই ওরা পাকিস্তানে আক্রমণ করেছে। আপনারা যারা নিউজগুলো দেখেছেন জানবেন যে ওদের আক্রমণের টার্গেট ছিল মসজিদ আর মাদ্রাসা। কি টার্গেট ছিল? মসজিদ এবং মাদ্রাসা। কারণ ওরা জানে যে মসজিদ মাদ্রাসা যদি শেষ করে দেওয়া যায় পৃথিবী থেকে ইসলামকে মুছে ফেলা যাবে। কিয়ামত পর্যন্ত ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই দুনিয়া থেকে ইসলামকে মুছে ফেলার। যারা ইসলামকে মুছে ফেলতে এসেছে যুগে যুগে ইতিহাসে রাস্তা করে তারাই নিক্ষেপ হয়েছে। পৃথিবীর মধ্যে হামান, আরুন, ফেরাউন, এরকম ভাবে আবু জাহেল, উতবা, সাহেব, ওদের কোনো অস্তিত্ব নাই, ওদের কোনো বংশধরও নাই। ঠিক কিনা বলেন? আবু জাহেল হিসাবে আমাদের সমাজে কোনো মানুষের নাম আছে? ফেরাউন নাম আছে, উতবা, সাহেবা নাম আছে। কিয়ামত পর্যন্ত এই নামগুলো আল্লাহ তাআলা ঘৃণিত করেছেন। কাজেই যারা ইসলামকে শত্রু বানাবে পৃথিবীর মধ্যে তারা বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই ভারত মুসলমানদেরকে টার্গেট করেছে, ইসলামকে টার্গেট করেছে। আমরা বিশ্বাস করি এই ভারত অচিরে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার মুসলমানদের পায়ের তলে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বাস করি অচিরেই আসবে, কিন্তু এর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের রক্ত জড়াতে হবে। এই রক্ত জড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত সহজেই এই গাজওয়াতুল হিন্দ হবে না, আর এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বহু রক্ত ঝরতে হবে। মুফাসসিরিনে কেরামদের কথা, যারা ইতিহাসবিদ, তাদের কথা হলো এই গাজওয়াতুল হিন্দে কোটির উপরে মুসলমান শাহাদাত বরণ করবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করে এই হিন্দুস্তানে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরা এই হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশে ইসলামের পতাকাকে আল্লাহ তাআলা আবার উদ্দিন করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই সুযোগ, সেই ব্যবস্থাপনা আমাদেরকে দান করুন সকলে বলে আমিন। এজন্য মানসিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা এমন এক জায়গায় পড়েছি, যদি ভুলে একটা পারমাণবিক অস্ত্র বাংলাদেশে পড়ে যায়, অস্তিত্ব থাকবে? আমাদের কিছু আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের এই 54-55 বছরের স্বাধীনতার বছরে লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে, কিন্তু এই টাকাগুলো দিয়ে বাংলাদেশের সামরিক ব্যবস্থাপনাকে, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রযুক্তিগত খাত দিয়ে উন্নত করার কোনো চিন্তাধারা কেউ করে নাই। ঠিক কিনা বলে? কারণ এই সুযোগটা যদি করতো, আমাদের যদি পাকিস্তানের মতো আজকে পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর ভারত কোনোদিন হাত বাড়ানোর সাহস পেত না। ঠিক কিনা বলে? কারণ ওরা মনে করতো যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ যদিও ছোট, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র আছে, হাত বাড়ানো যাবে না। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু আমাদের হৃদয়ে জিহাদের যে তামান্না আছে, এটা পারমাণবিক অস্ত্র আছে, কোনো অংশেই কম নয় ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি জিহাদের ময়দানে আমাদের বুক পেতে দিতে আমরা বিন্দু পরিমাণ কার্পণ্য করব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ঈমান ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে গায়বী নুসরত দান করুন সকলে বলে আমিন।